নীরব একটি কক্ষ, চারপাশে সারি সারি রাষ্ট্রদূত। ক্যামেরার ফ্ল্যাশের ভিড়ে হঠাৎ ভ্লাদিমির পুতিন বললেন, বিশ্ব আগের চেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে। এই একটি বাক্যই যথেষ্ট ছিল আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলতে। ক্রেমলিনে বৃহস্পতিবার নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠান ছিল মূলত প্রোটোকল ভিত্তিক। এমন অনুষ্ঠানে সাধারণত সৌজন্য আর কূটনৈতিক ভাষাই শোনা যায়, কিন্তু পুতিন সেই রীতি ভেঙে বিশ্ব পরিস্থিতির দিকে আঙুল তুললেন। তিনি কোনো দেশের নাম নেননি, ভেনেজুয়েলা, ইরান, গ্রিনল্যান্ড একটিও নাম উচ্চারণ করলেন না। তবু সবাই বুঝে গেল কথাগুলো হাওয়ায় ছোড়া নয়। পুতিন বললেন, আন্তর্জাতিক অঙ্গনের অবনতি নিয়ে এখন আর তর্কের জায়গা নেই। পুরনো সংঘাতগুলো মিটছে না, বরং আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। একই সঙ্গে তৈরি হচ্ছে নতুন নতুন উত্তেজনার কেন্দ্র। এই বক্তব্য দিতে দিতে তার মুখে ফুটে ওঠে হালকা হাসি, যা অনেকের কাছেই ছিল অস্বস্তিকর। এই হাসি কি বিশ্ব রাজনীতির বাস্তবতা বুঝে নেওয়ার আত্মবিশ্বাস, নাকি সামনে আসছে আরও কঠিন সময় তার আগাম ইঙ্গিত? চলতি বছর রাশিয়ার পররাষ্ট্র নীতি নিয়ে এটি ছিল পুতিনের প্রথম প্রকাশ্য বক্তব্য। তবু তিনি সচেতনভাবেই এড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের নাম। কিন্তু তার প্রতিটি শব্দ যেন শক্তির রাজনীতির বর্তমান নেতৃত্বদের দিকেই ইঙ্গিত করছিল। পুতিন অভিযোগ করেন, আজকের বিশ্বে একপাক্ষিক চিন্তাধারা ক্রমেই প্রাধান্য পাচ্ছে, যেখানে শক্তির জোরে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়া, অন্যদের উপদেশ দেয়া কিংবা নির্দেশ জারি করাকে স্বাভাবিক বলে ধরা হচ্ছে। তার মতে এই মানসিকতাই বিশ্বকে আরও অনিরাপদ করে তুলছে। এই প্রেক্ষাপটে তিনি তুলে ধরেন রাশিয়ার অবস্থান। বলেন, মস্কো বহুমেরুর বিশ্ব ব্যবস্থার পক্ষে অটল, এমন এক কাঠামো যেখানে কোনো একক শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে না। এই বক্তব্য শুধু আদর্শিক নয়, এটি রাজনৈতিক কৌশলের অংশ, বিশেষ করে ইউরোপকে ঘিরে। পুতিন আবারও ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানান। তার ভাষায়, এই বাস্তবতার প্রয়োজনীয়তা হয়তো সবাই এখন মানছে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা স্বীকার করতেই হবে। তিনি বলেন, ততদিন পর্যন্ত রাশিয়া নিজের লক্ষ্য থেকে সরে আসবে না। আফ্রিদা ইফরা, নিউজ 24।